সাহাবারা নবীজিরে যেই মানা মানছে রে, আমাদের মুহে মুহে আশেকে রাসূল 12ই রবিউল আওয়ালে জশ্নে জুলুস বার কইরা, মিছিল বার কইরা, কতক্ষণে ফাড়াফাড়ি কইরা, বেড়া বেডি ডুল ডব্বর গান বাজনা কি কইতাম আর কই আর লাভ নাই। কি আর নামাজ, কি আর রোজা, কি আর হালাল, কি আর হারাম, আইয়া সেটা কতক্ষণ খাইয়া দাইয়া গিয়া সেটা 12ই রবিউল আওয়াল শেষ, নবীর মহব্বত শেষ। না আব্বা, এত সোজা না তো, এত সোজা না। এই নবীর মহব্বত কোনো দিনের লগে সম্পর্ক না, কোনো ঘন্টার লগে সম্পর্ক না, কোনো বছরের লগে না, কোনো মাসের লগে না। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার প্রতিটি জিন্দেগি, প্রতিটি কাজ হবে নবীর সুন্নাহ মোতাবেক। এটারে কয় আশেকে রাসূল, ঠিক কিনা? মানে কাজ করবেন শয়তানের মতো, আবার দাবি করবেন আশেকে রাসূল, এটা কি শয়তানের বিষয়? এটা কি আল্লাহ মান্য নিব নাকি? নবীজি তো মান্য নিত না। কিয়ামতের ময়দানও এবার গিয়া কইবে, ইয়া রাসূলুল্লাহ আমারে চিনছেন না? কয় না, কইছি মিছিল করলাম যে, তো পুরে পড়ে গেলাম যে মিছিল করতাম নি আমি। যে তুমি কি মিছিল করি না? তোমার এই তো বিচারতে আছি। সোকান সোকা, দূরে সরে যাও, তুমি আমার উম্মতে না। সুবহানাল্লাহ বলবেন না? তুমি তো আমার উম্মতের ভিতরে পড়ছো না। মিছিল করলে লাভ হইব কি? তারা নামাজ নাই, রোজা নাই, আবাদত নাই, বিন্দিগি নাই, বিড়ির গন্ধ লগে দিয়ে আড়ন যায় না। বউ হইতাতে আরেক ফেলবি, তার বউ হইতাতে আরেক ফেলফিরা বিড়ির গন্ধে তার ফাইল ফিরেও ঘুমাইতেও পারে না। হাতে আশেকের রাসূল সিহন জিংলা দিয়ে উদাম করে ফাতফাত ফাতফাত করে কি সঞ্চয় তো কত। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আরেকটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম, ঠিক কিনা? নির্বাচনে আমার দেশের মানুষ যখন দাঁড়ায় তখন একরকম, পাশ করে ফেলতে পারলে আরেক রকম, ঠিক কিনা কন? নির্বাচনে যখন দাঁড়ায় এত নরম, ফলাফেনের বেড়াইয়া ফাললে ফাও ধরে ভোটের লাগে। যেই হাতে ভোটারের পায়ে ধরে, পাশ করার পরে এই হাতে ভোটারের গলায় ধরে, ঠিক কিনা বলে? মোবাইলগুলো বন্ধ করতে বলছিলাম ভাই, এই ব্যাপারটা 4 বার বলা হয়ে গেছে। এত চালাকি করতেছেন কেন বুঝলাম না তো কিছু। আমি তো খারাপ কিছু বলি নাই আপনাকে। সাইডে যারা দাঁড়িয়ে আছো বাচ্চারা, কথা বলবা না কেউ। পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে। খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। এই যে একটা বাচ্চা ছেলে লেজারটা টিপ দেয়, আপনি কিছু বলতে পারেন না, তার বাপের রং চায়, কি সুন্দর টিপ দেয়। এবারে তারা লাগাই দিয়া রাখছে শয়তানি। আমিন কন না, এই আওয়াজে ওয়াজ জুড়ে কন, আরো জুড়ে। উঠা উঠি মাহফিলের ভিতর আমি পছন্দ করি না, এটা আপনারা জানেন।
দয়া করে এই চিন্তাটাও কেউ করবে না। উঠবেন তো দূরের কথা, মনে মনে নিয়ত থাকলে নিয়ত ভাঙ্গালাম। আমিন কর। মুসলমান, আমার দেশের মানুষ এক এক সময় এক এক রকম। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি যা বলেন তিনি তাই করে দেন, তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। সুবহানাল্লাহ কয় না? তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করি, পৌরুষোচিত কণ্ঠে বরদৈলের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে মধুমাখা কণ্ঠে আল্লাহর একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো পাইলাম, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। অবন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? যদি আপনি সামান্য একটু আগান আর এটার কারণে যদি আপনার একটা ভাই বসতে পারে, তাহলে তো লাভ ছাড়া কোনো লস নেই। একটু আগান, সামনে আসেন একটু। আরে দাদা, একদম মাহফিলটারে ধ্বংস করে দেবো। তোমার কথা বলতে না করছি না, তো কথা বলতেছো কেন? তাহলে উঠাই দিতে হবে আমাকে। আমি তো চাই তুমি থাকো। তুমি যদি ইচ্ছা করে উঠটা থেকে আমি তা করা শব্দ করো না, তুমি কথা কইলে উঠটা থেকে অন্য আগাও, কেউ কথা কইও না। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, আগান না, সমস্যা নেই। তুমি আর আগাইও না, থাক হয়েছে। এত বেশি আগাইলে বড় সুবিধা। আগান, যাদের সামনে ফাঁকা জায়গা আছে একটু আগায় বসে, একটু জায়গা দেন। লোকজন জায়গা হচ্ছে না, কি করবেন ভাই? এটা আপনাদেরই লোক। এই ছেলে, এই ভিতরে আসো বাবা, তুমি বাসটার ভিতরে চলে আসো। এই তো সুন্দর হচ্ছে। জি ঠিক আছে। হ্যাঁ, আস্তে আস্তে কথা বলা যাবে না, আলোচনাও চলবে, আপনার ফাঁকে ফাঁকে একটু আগাইবেন। জি, মঞ্চ কি নরম? লোক বেশি হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে, দেখা যাক, আল্লাহ ভরসা। হ্যাঁ, এটা একটু নরম বোধহয় মঞ্চটা। আচ্ছা ঠিক আছে, আল্লাহ ভরসা, দেখা যাক। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। জুড়ে পড়েন, আরো জুড়ে। যেই কথাটুকুন বলছিলাম বন্ধুগণ, যায় বাচ্চাটা দুইটারে বসান তো, ছেলেরা। আচ্ছা ঠিক আছে, ওরা ছোট মানুষ যাতে চলে যেতে দেন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। একটু খেয়াল করে, এটা কি মাইক কি জেনারেটর দিয়ে চলতেছে? তাই ভোল্টেজ টান দিলে যে লাইট কমে যায় কেন? ভোল্টেজটা তুমি মাইক চালাইবা কেন? আমার তো এই জন্য আমি চিন্তা করতেছি আওয়াজ এত কম হচ্ছে কেন। তো তুমি আগে থেকে জেনারেটর এনে রাখবা, বলবা কর্তৃপক্ষকে যে ভোল্টেজ কম, এটা দিয়ে হবে না। এই যে আমি টান দিলে, কথা বললে বাইকে লাইট কমে আসে, ঘটনা কি? তো আগে তো খেয়াল করবে। এখন এত বড় একটা মাহফিল, সারা রাইতের আয়োজন, তোমার হাইন্সরিতে এই কারবার, মাইদ্রিতে কি কারবার, শেষটাতে তো তুমি থাকতে না। এই যে একটা বাচ্চা ছেলে বারবার লেজারটা টিপে, আপনারা কেউ দেখেন না?
ওরা একটা থাপ্পড় দিয়া লেজারটা নিয়ে নেন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ খুব খেয়াল, একটু মনোযোগ। হ্যাঁ, যা হয়েছে তো তাই, সামনের দিকে এটা চিন্তা করে করা লাগবে। ভোল্টেজ কম থাকলে কর্তৃপক্ষকে জানাইবা, তারা যেমনে পারে ব্যবস্থা করব। এখন তো আর কিছু করার নেই। আমিন কর। তো যেই কথাটুকুন বলছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা, খুব খেয়াল, গভীর মনোযোগের সাথে কথা শুনবেন। প্রতিদিন তো এখানে মাহফিল হয় না, কর্তৃপক্ষ অনেক কষ্ট করে এই আয়োজনটা করেছেন। এখানে শুধু বোর্ডদলের মানুষ না, এখন অনেক দূর দূরান্ত থেকে আপনারা এসেছেন। আমি চাই যে পথ চলার পথেও জীবন সাজাতে যে কথাগুলো দরকার, ওই কথাগুলো যেন আপনারা নিয়ে বাড়িতে যেতে পারেন। আল্লাহ যেন আমাকে সেই কথাগুলো কথা বলার তৌফিক দান করেন, আর আপনাদেরকে যেন শোনার তৌফিক দান করেন। সবাই কোন আমিন। আমি মনোযোগের সাথে শুনবো ইনশাআল্লাহ। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে জান্নাত দিতে চান। তিনি যখন মানুষ বানাতে চেয়েছিলেন, তিনি ফেরেশতাদেরকে ডেকে যখন বলেছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই। ফেরেশতারা তখন বলেছিল, মানুষ বানানোর দরকার নেই। মানুষ বানাবেন, ওরা মারামারি করবে, কাটাকাটি করবে, ঝগড়া বিবাদ করবে। এর আগে আপনি জিন বানাইলেন, ওরা দেখলেন না কি করলো। মানুষ বানাবেন, এইটাই তো করবো। রেন্ডি করি, গাছ লাগাই, আরেকবার উড়ান বেড়াই আমদানি করে লাইব, দোহান বাহি খেইয়া ঘুরাইব, টেহা হাওলাত নিতে পারলে রুচি মজাই নেব, বুডের বাক্স লইয়া উঠা দিব দৌড়। এটা দরকার নাই, এটা মানুষ ঝামেলাইনি। ক্ষমতা একবার পাইলে আর ছাড়তো চাইতো না, 17 বছর সিফা দিয়া ধরে বইয়া থাকবো। তো এইটাই ঝামেলা টামেলার দরকার, মানুষে বানাইয়েন না। আমার আল্লাহ তাদের বুদ্ধি যুক্তি একটাও মানলেন না। আমার আল্লাহ বুদ্ধিপূর্ণ জবাব দিয়ে দিলেন। আল্লাহ বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ মানুষ বানাইলেন। মানুষ বানানোর পরে এই মানুষগুলা খাবে কি, এই মানুষ যাবে কোথায়, এ মানুষ বলবে কি, এ মানুষ করবে কি, এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছেন। নবীদের মাঝে যিনি সবার সেরা, যিনি সবার শেষ, যিনি ইমামুল মুরসালিন, যিনি খাতামান নবিয়্যিন, যিনি রাহমাতুল লিল আলামিন, ওই নবী আপনার আমার নবী। বলেন সুবহানাল্লাহ। এই নবীজি নিজেই বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে ডেকে বলেন, ওমর রে, ওমর, আমার পরে নবী নাই রে, আমার পরে যদি নবী থাকতো তাইলে তুমি উমর আমার পরে নবী হইতা। নবীর দরজা কি খোলা না বন্ধ? সবাই আওয়াজ দিয়ে। হ্যাঁ, আমি মঞ্চে যারা আছেন তারাও কথা কইেন। অনেক মাহফিল মঞ্চের তারা কথা কয় না কি রে, আমি নামাইয়া নিচের থেকে কন্যা তুলছি। আপনারা যারা আছেন, আপনারা কি থাকবেন না নামবেন, এটা আপনার কথার উপরে নির্ভর করব। সূত্রটা কইয়া দিলাম। যদি আপনি আওয়াজ করতেন পারেন থাকতেন পারবেন, না হলে নামাইয়া আমি আওয়াজ করি না, তুলন। আমার কাছে লোক আছে। না ঠিক তো, তোমরা তো ঠিক কইবে, তোমরা তো মনে করছো কেউ নি নামাইয়া বন যায়। তোমরা তো ঠিক কইবে, ঠিক তো তার আর মুহে দিয়া তো বার হয় না। হ্যাঁ, আমিন কন। ডরে ডরে কইছি আবার মনে করছে কারে কহেন দেয়া নামাই দেই না, নমুনাটা খারাপ। আপনি আওয়াজ না করতেন ফলে নামা যে গন্ড বইটা ক্লিয়ার কথা। আমিন কন, জোরে কন। এই নবীজি আল্লাহ পাঠাইলেন। কেন পাঠাইলেন নবী? ও নবী, আপনি একটা কাজ করেন, আপনি সবাইকে ডেকে ডেকে দ্বীনের পথে নিয়ে আসেন।
আমার নবী শেষ নবী, এরপরে আর নবী নাই। আমরা যারা আহলু সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হইল উনি শেষ নবী, উনি খাতামুন নবিয়্যিন। এবং এই নবীজি যিনি নবী, এই নবী সহ সকল নবীর কোনো গুনাহ নাই। আল আম্বিয়াউ মাসুমুন, সকল নবীরা নিষ্পাপ। বলেন সুবহানাল্লাহ। তাইলে আমরা এইটা সাব্যস্ত হইল যে আমরা নবীর পরে আর নবী নেই। এটা কি আপনারা একমত? বা কথা কন্যা দিয়ে একমত? সবাই কন আমিন। আমরা নবী শেষ নবী, এরপরে আর নবী নাই, এই ব্যাপারে আমরা একমত। বাংলাদেশে এমন অনেক মসজিদ আছে যেই মসজিদের ইমামও কাফের, মুয়াজ্জিনও কাফের, মুতাল্লিও কাফের, মুসল্লিও কাফের। আপনারা যেটা টেনশনে পড়ে গেছেন গা, এরকম করেন না, আমি বিরক্ত হই। দয়া করে শুধু মনোযোগের সাথে শুনুন, ইশারা ইঙ্গিত সব বাদ দিয়া পরে যা করার করেন। আমার একটু আল্লাহর হস্তে বিদায় করে দিয়া আপনারা কাম লাগলে জাতাজাতি লেগে গেলেন মঞ্চের উপরে, কোনো সমস্যা নেই, কিন্তু এখন এটা করেন না, আমার সব নজরে পড়ে। আমিন কম। বাংলাদেশও এদিকে বাংলাদেশে এমন অনেক মসজিদ আছে যেই মসজিদের ইমামও কাফের, মুয়াজ্জিনও কাফের, মুসল্লিও কাফের, মুতাল্লিও কাফের, কমিটিও কাফের, সব কাফের। আপনারা টেনশনে পড়ে গেছেন গা। এই মসজিদ হলো কাদিয়ানীদের মসজিদ। তো কাদিয়ানির মসজিদের মধ্যে সবে তো কাফের, ইমামও তো কাদিয়ানি, মুয়াজ্জিনও কাদিয়ানি, মুতাল্লিও কাদিয়ানি, কমিটিও কাদিয়ানি, মুসল্লিও কাদিয়ানি। তো যত কাদিয়ানি সব কি মুসলমান না কাফের? তাহলে এইরকম মসজিদও বাংলাদেশও আছে যার সব কাফের। কিন্তু আমরা বিশ্বাস করি এই নবীর পরে আর নবী নাই। এটা শুধু মুখের কথা না, এটার প্রমাণের দরকার আছে নাকি নাই? আপনারা বুঝবে বাজ্যেবেন ইনশাআল্লাহ। নবীজি এক নম্বরে নবীজি নিজের মুখে কইছে, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়া বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে নবী নাই। তো এই নবীর কথা কি আমরা বিশ্বাস করেন? নবীজি জীবনে কি একটা মিছা কথা কইছে? যেহেতু জীবনে একটা মিছা কথা কইছে না, এই ব্যাপারে তো মিছা কথা কর নবীর ঠেহানাই তো কোনো দরকারও নাই। নবী নিজে যেহেতু কইছে আমার পরে আর নবী নাই, আমরা আর কোনো যুক্তির দরকার নাই, কোনো কেউর বুদ্ধির দরকার নাই, কোনো প্রমাণেরও দরকার নাই। আমরা বিশ্বাস করি অবশ্যই নবী শেষ নবী। ঠিক কিনা কন? সবাই বিশ্বাস করেন না ইনশাআল্লাহ? সবাই কন আমিন। আচ্ছা, এরপরেও আরেকটু যাচাই বাছাই করি, নবীর কথা বিশ্বাস করি, কইরেও দেখি আরো কোনো কথা কোনো জায়গায় আছে কি না। আছে। নবীজি যেই বছর এন্তেকাল করলো, এন্তেকালের 81 দিন আগে, খুব খেয়াল করবেন মনোযোগের সাথে, কয়দিন না? আমি বললাম যে কোনো সময় যে করে জিগাইলাম কি তা ওয়াজ করতে আসছি, কয়দিন না? নবীজির এন্তেকালের 81 দিন আগে নবীজি গেছে আরাফার ময়দানে। এটা হলো নবীজির জীবনের শেষ হজ, বিদায় হজ। এই আরাফার ময়দানে গিয়া একটা পাহাড় আছে, পাহাড়টার নাম হলো জাবাল রহমত। এই পাহাড়টার কেনারে নবীজি বৈশা রয়েছে একটা উটের পিঠে। এমন সময় ওই ময়দানটার ভিতরে লোক ছিল 1,25,000। সুবহানাল্লাহ বলেন না? কত? 1,25,000 লোক ওই দিন ওই ময়দানটার ভিতরে হাজির। আর নবীজি বৈশা রয়েছে একটা উটের পিঠে। কথা মনে আছে তো নাকি? পরন্ত বিকেল, সূর্য ডুবু প্রায়, সূর্যের সোনালি রোদটা আমার নবীর চেহারা মুবারকে এসে পড়ছে। সবাই তাকাইয়া রয়েছে। 1,25,000 লোক চারিগুল দিয়া গেরাও দিয়া দাঁড়াই রয়েছে নবীজি যখন এই বসে আছেন, সবাই দেখতেছে নবীজির গাল হয়ে গেছে লাল, চোখ বড় বড়, কপালে মুক্তার দানার মতো ঘাম। ঘটনা কি? নবীজি এভাবে ঘামতেছেন, কোনো পরন্ত বিকেল, মৃদুমন্দ বাতাস বইতেছে। এখন তো ঘামার সময় না, এটা তো আর দুপুর না, এত বেশি গরমও না। এরপরে নবীজি ঘামতেছেন কেন? কাছের যারা সাহাবা, লগে দিয়া যারা আছেন, তারা বুঝ জ্বালাইছে গামটার অন্য একটা কারণ আছে। এটা হলো ওয়াহি নাজিলের লক্ষণ। ওয়াহির এত পাওয়ার, এত লোড সইতে পারে না উট। ওয়াহির এত ওজন, লোডটা উট সইতে পারে নাই। ওটটা করছে কি আস্তে করে নবীর নিয়ে পানির উপরে বসে গেছে, আর নবীর কপালে ঘাম জমে গেছে। সবাই বুঝে ফেলছে নবীর উপরে নিশ্চয়ই ওয়াহি নাজিল হচ্ছে। কোরআনে আল্লাহ কয়, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবাল,
জাবালিল্লাহ রাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। ওহিরমন পাওয়া, ওহিরমন উজর, ওহিরমন লোড ওই পাহাড়ের উপরে। আহা, কত বড় কথা, সুবহানাল্লাহ বলবেন না? পাহাড়টা মাটির সাথে মিশে যেত যদি কোরআনের আয়াত নাজিল হতো। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, সাহাবারা বুঝলেন নবীর উপর ওয়াহী নাজিল হচ্ছে। ওয়াহী নাজিল হয়ে গেল, আমার নবী দাঁড়ালেন, একটা মুচকি হাসি দিলেন। 1,25,000 সাহাবা ছিল ময়দানে। নবী একটা ডাক দিলেন, শোনো। তখন কোনো সাউন্ড সিস্টেম ছিল না, মাইক্রোফোন ছিল না, কোনো সাউন্ড বক্স ছিল না। নবী খালি মুখে একটা ডাক দিলেন। মুফাসসিরিনে কেরাম কয়, নবী ডাকটা দেওয়ার লগে লগে লগের বেড়াটায় যেমনি শুনছে, একেবারে শেষ মাথার মানুষটাও সম পরিমাণে একরকম শুনেছে। আমরা তো এখনো কয়শো লোক হইবেন, আমি ডাক দিলে হগলে শুনেন না। আর নবীজি 1,25,000 সাহাবার সামনে ডাক দিছে, সবাই একরকম শুনছে। এখন নবীজি ডাক দেয়, শোনো। সবাই কয়, বলেন ইয়া রাসূলুল্লাহ, কি বলতে চান? কয়, এই মাত্র আমার কাছে একটা আয়াত নাজিল হয়েছে, তোমরা কি শুনতে চাও? এবার সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি দয়া করে শোনান। আপনার সাথে কোনো ধরত কি মহব্বত তারা নবীজিরে করছে না। জিজ্ঞাসা হুনবানি, আমরা 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 কি তখন বলি হুনামনি মানে আমরা কই পেল না, হুনতাম না, আমরা কি মানা করছি নাকি? হ্যাঁ, হুনতাম না। কিন্তু নবীজিরে সাহাবারা কই, ইয়া রাসূলুল্লাহ গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, আপনি শোনাতে চাইলে শোনাতে পারেন। সুবহানাল্লাহ বলবেন? আরে কথা দেখা মনে পড়ছে, এটা কি কইলে তা সাহাবারা নবীজিরে যেই মানা মানছে রে, আমাদের মুহে মুহে আশেকে রাসূল 12 রবিউল আওয়ালে জশ্নে জুলুস বার কইরা, মিছিল বার কইরা, কতক্ষণে ফাড়াফাড়ি কইরা, বেড়া বেডি ডুল ডব্বর গান বাজনা, কি কইতাম আর কই আল্লাহ নাই, কি আর নামাজ, কি আর রোজা, কি আর হালাল, কি আর হারাম, আইয়া সেটা কতক্ষণ খাইয়া দাইয়া গিয়া সেটা 12 রবিউল আওয়াল শেষ, নবীর মহব্বত শেষ। না, এত সোজা না তো, এত সোজা না। এই নবীর মহব্বত কোনো দিনের লগে সম্পর্ক না, কোনো ঘন্টার লগে সম্পর্ক না, কোনো বছরের লগে না, কোনো মাসের লগে না। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার প্রতিটি জিন্দেগি, প্রতিটি কাজ হবে নবীর সুন্নাহ মোতাবেক। এটারে কয় আশেকে রাসূল, ঠিক কিনা? মানে কাজ করবেন শয়তানের মতো, আবার দাবি করবেন আশেকে রাসূল, এটা কি শয়তানের বিষয়? এটা কি আল্লাহ মান্য নিব নাকি? নবীজি তো মান্য নিত না। কিয়ামতের ময়দানও এবার গিয়া কইবে, ইয়া রাসূলুল্লাহ আমারে চিনছেন না? কয় না, কইছি মিছিল করলাম যে, তো ফুরে ফুরে গেলাম যে মিছিল করতাম নি আমি। যে তুমি কি মিছিল করি না? তোমার এই যে বিচারতে আছি, সোকান সোকা, দূরে সরে যাও, তুমি আমার উম্মতে না। সুবহানাল্লাহ বলবেন না? তুমি তো আমার উম্মতের ভিতরে পড়ছো না। মিছিল করলে লাভ হইব কি? তারা নামাজ নাই, রোজা নাই, আবাদত নাই, বিন্দিগি নাই, বিড়ির গন্ধ লগে দিয়ে আড়ন যায় না। বউ হত্যাতায় আরেক ফেলবি, তার বউ হত্যাতায় আরেক ফেলফিরা বিড়ির গন্ধে, তার ফাইল ফিরেও ঘুমাইতেও পারে না। হাতে আশেকে রাসূল সিহন জিংলা দিয়ে উদাম করে ফটফাট ফটফাট করে কি সঞ্চয় তো কত, ঠিক কিনা? কা মস্কারা মনে করছো আশেকে? তোমার জন্ম থেকে তোমার মৃত্যু, তোমার রান্নাঘর থেকে তোমার সংসদ ভবন, তোমার সকাল থেকে তোমার সন্ধ্যা, প্রতিটি কাজ হবে একমাত্র আল্লাহর বিধান আর নবীর তরিকা অনুযায়ী। তখন হবা তুমি আশেকে রাসূল, ঠিক কিনা? নবীজি যেমনে কথা কইছে তুমি এমনি কথা কইবা, নবীজি যেমনে খাইছে তুমি এমনি খাইবা, নবীজি যেমনে আনন্দ করছে তুমি এমনি সুবহানাল্লাহ কয় না রে? সাংঘাতিক বিষয়। তো নবীজি জিজ্ঞেসা ডাক দেও, এই একটা কথা, এই মাত্র আয়াত নাজিল হয়েছে, তোমরা কি শুনবা? ওই যে কইতাম মহব্বতের কথাটা কইয়ালাই তৈলে বাজে দিয়া, ওই যে মহব্বত, আহারে কি মহব্বত রে। নবীজি মসজিদের ভিতরে একদিন খুতবা দিতে আছে, খুতবার সময় ফিসে দিয়া কেডা জানি কথা কয়, নবী এই কথা কইছে, পরে সবাই চুপ মারিয়া, খুতবা শেষ হয়েছে, নামাজ শেষ হয়েছে, দোয়া শেষ হয়েছে, সবাই বাড়ুইছে। বাড়ুইয়া গিয়া দেখ বেড়া বাজারের ব্যাগ লইয়া রাস্তাত বইয়া রইছে। তো সকলে কই, কি তো তুমি হেন কিতা করো? আওয়া হিন্দা যাইতাম ইসলাম রাস্তা দিয়া, হঠাৎ করে শুনলাম নবীজি ডাক দিয়া কইল যে চুপ বস। তখন তো আমার কান এই আওয়াজ শুন না আমার ফাউগুলো অবশ হইয়া গেছে গা,
জাগাত বই আনেছে সুবহানাল্লাহ কইতেন না ধর জানবারা কারে কইছে মসজিদও একবারে কথা কইতে লইছি হেবাডারে না দমক দিছে তুমি রাস্তাত বইছো কি তা সাহা বহন বড় এসে এর পানি ছেড়ে দিছে কি দেখো শুনবে সাহাবা কয় ভাই নবীর কণ্ঠের আওয়াজটা যখন আমার কানে শুনেছে সুবহানাল্লাহ নবীর কণ্ঠের আওয়াজ যখন শুনেছে চুপ বসো আমার কানে আওয়াজ শোনার পরে কারে বলছে এটা জিজ্ঞেস করার মতো আমার আর বিবেক কাজ করে নাই আমার পাগুলো অবশ হয়ে গেছে এই জন্য আমি সাথে সাথে চুপ মেরে বসে গেছি যাচাই করার সময় পাই নাই বিবেকেও ধরে নাই নবী কারে বলছে নবীর হুকুম আসছে হুকুম তামিল করছি বসে গেছি এখন তো বুঝলা তোমারে বলে নাই তুমি এখন চলে যাও তোমার আর বসে থাকার দরকার নাই সাহাবা কান্দার কয় ভাইও ও ভাই ঠিকই কইছো কিন্তু যেই নবীর হুকুম শুই নেই গোলাম বসে গেছে ওই নবী এসে না বললে এই গোলাম বাড়িতে যাবে না যতক্ষণ নবী এসে না বলবে এই গোলাম বাড়িতে যাবে না যাবে না যাবে না ও মুসলমানের কয় আশেকে রাসূল আমরা যে এই দাবি করি এটার নাম আশেকে রাসূল না আশেকে রাসূল দাবি করার বিষয় না আশেকে রাসূল হইল প্রমাণ দেওয়ার বিষয় ঠিক কিনা